সবাইকে প্রতিষ্ঠা বার্ষিকী শুভেচ্ছা। সন্ধ্যার মাছরাঙা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি খালেদা আক্তার। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বস্তুনিষ্ঠ সংবাদ আর পরিচ্ছন্ন রুচির অনুষ্ঠান নিয়ে যুগসন্ধিক্ষণে পারিবারিক চ্যানেল মাছরাঙা টেলিভিশন। সাফল্য আর দর্শকপ্রিয়তায় সবাইকে রাঙিয়ে কেটে গেছে 11টি বছর। চ্যানেলটি আজ পা রাখল এক যুগে। বস্তুনিষ্ঠ সংবাদ আর পরিচ্ছন্ন রুচির বৈচিত্র্যময় অনুষ্ঠানে স্বতন্ত্র এই চ্যানেল। ভবিষ্যতেও এ ধারা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এর কর্মীরা। দুর্ঘটনা থেকে সুরক্ষায় হেলমেট ব্যবহার বাধ্যতামূলক হলেও অনেকেই পরছেন মানহীন হেলমেট। বিশ্বব্যাংক ও ARI এর গবেষণায় দেখা যায়, শুধু মামলার ঝামেলা এড়াতে মানহীন হেলমেট ব্যবহার করছেন দেশের প্রায় 89% চালক, যার ফলে দুর্ঘটনায় ক্ষতি হচ্ছে বেশি। হেলমেটের মান নিয়ে যারা কাজ করেন তারাও অনেকটা নির্বিকার। কোথাও অরক্ষিত রেলগেট, আবার কোথাও গেটম্যান না থাকায় দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক ব্যবহারকারীরা সচেতন না হলে রেলগেটে দুর্ঘটনার হার কমবে না বলে জানান গেটম্যানরা। বলেন, গেট ফেলার পরেও ঝুঁকি নিয়ে ক্রসিং পার হতে গিয়েই বাধায় বিপত্তি। এদিকে অরক্ষিত রেলগেটে সাইনবোর্ড লাগিয়েই দায়িত্ব শেষ করে রেল কর্তৃপক্ষ। এবার বিস্তারিত। সাফল্য আর দর্শকপ্রিয়তায় সবাইকে রাঙিয়ে একে একে কেটে গেছে 11টি বছর। মাছরাঙা টেলিভিশন আজ পা রাখল এক যুগে। বস্তুনিষ্ঠ সংবাদ আর পরিচ্ছন্ন রুচির বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা। মাছরাঙা টেলিভিশনকে আলাদা করে চেনানোর এই ছিল মূল মন্ত্র। মাঝার মিলন জানাচ্ছেন বিস্তারিত। দেশের সম্প্রচার জগতে মাছরাঙা টেলিভিশন যাত্রা শুরু করেছিল গুণগত পরিবর্তনের স্বপ্ন নিয়ে। বস্তুনিষ্ঠ সংবাদ, সুস্থ ধারার বিনোদন আর সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে উদ্দীপ্ত পথচলায় কেটে গেছে 11টি বছর। স্বপ্নের বুনন এখন অনেকটাই পোক্ত। যুগপূর্তিতে পা রাখছে পরিণত এক মাছরাঙা। সকাল মানে সুন্দর। মাছরাঙার প্রত্যেকটি সকাল শুরু হয় নতুনত্ব আর ভিন্নতার স্বাদ নিয়ে। রাঙা সকাল অনুষ্ঠানের মাধ্যমে দিনের শুরুতে পর্দায় সফল মানুষদের উপস্থিতি আর নতুন পুরনো শিল্পীদের গান দর্শকদের সতেজ করে তোলে সারা দিনের জন্য। একাধিক সঙ্গীতানুষ্ঠান ছাড়াও মাছরাঙা নিয়মিত আয়োজন করছে সারা দেশ থেকে লোকসঙ্গীতের প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান ম্যাজিক বাউলিয়ানা। আধুনিকতার নামে ভুলতে বসা বাংলা সংস্কৃতির অন্যতম এই অনুষঙ্গ যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। একইভাবে রান্নাবান্না নিয়ে দেশের সবচেয়ে বড় রিয়েলিটি শোতে পরিণত হয়েছে সেরা রাঁধুনি। প্রতি বছরই দেশ সেরা রন্ধনশিল্পী খোঁজার মধ্য দিয়ে তাদের সৃষ্টিশীলতা, রসনা বিলাসে দেশীয় ঐতিহ্য আর সংস্কৃতিকে তুলে ধরছে মাছরাঙা টেলিভিশন। বিশ্ব সংস্কৃতির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিতে মানসম্পন্ন বিদেশি সব অনুষ্ঠান দর্শক শ্রোতার নাগালে নিয়ে এসেছে মাছরাঙা টেলিভিশন। আলাদিন নাম তো অবশ্যই শুনেছ। শিশুদের জন্য মাছরাঙা প্রচার করছে জনপ্রিয় বিভিন্ন কার্টুন ও নিজস্ব অনুষ্ঠানও। দর্শক শ্রোতাদের রুচিশীল বিনোদন উপহার দিতেও অঙ্গীকারাবদ্ধ মাছরাঙা। সেই লক্ষ্য থেকে চলচ্চিত্র ও নাটক ছাড়াও লাইফস্টাইল, প্রযুক্তি, শোবিজ নিয়ে বিভিন্ন আঙ্গিকে অনুষ্ঠান প্রচার করছে মাছরাঙা। সব ক্ষেত্রেই রুচির ছাপ, শুদ্ধতার ছোঁয়া। আমি একটা জায়গাতে মাছরাঙাকে পজিশনিং করতে চাই, সেটা হচ্ছে মাছরাঙা বাংলাদেশে একমাত্র পারিবারিক চ্যানেল হিসাবে আমরা আসলে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য প্রথম থেকে চেষ্টা করে আসছি। স্কয়ার গ্রুপের পরিচালনা পর্ষদ বা আমাদের যে ব্যবস্থাপনা পরিচালক স্যার আর মানসম্পন্ন অনুষ্ঠানের দিকে আসলে আমাদেরকে নজর দেওয়ার জন্যে কখনোই ওনারা বলেননি যে আসলে যেটা থেকে আসলে অনেক টাকা ইনকাম করতে হবে বা এমন কোনো সেন্সেশন তৈরি করতে হবে যেটা নিয়ে টক অফ দ্য টাউন হবে। মিশ্র ঘরানার টেলিভিশন হলেও সাংবাদিকতার চ্যালেঞ্জ সবসময় সাহসের সাথে মোকাবেলা করছে মাছরাঙা টেলিভিশন। হ্যালো, মাইসেলফ বাইডেন,
going to Norsindi as one of the passengers of Bangladesh Railways. সংবাদ সংগ্রহ ও প্রচারে প্রতিযোগিতা নয়, মাছরাঙ্গার সার্বক্ষণিক প্রচেষ্টা তথ্যের শুদ্ধতা ও বস্তুনিষ্ঠতায় আরেকটু যাচাই করা প্রয়োজন, যার স্বীকৃতিও মিলছে অবিরত। দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর নানান প্রান্ত থেকে খবর সংগ্রহ ও সম্প্রচার মাছরাঙ্গা সংবাদকে সমৃদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত। দক্ষিণ সুদানের ওয়াউ প্রদেশের জনগণের কাছে কেন কিভাবে হচ্ছে এসব মামলা আর কারাই বা এর পেছনে তা জানতেই আজকের উন্মোচন। অনুসন্ধানী সাংবাদিকতায় মাছরাঙ্গা টেলিভিশনের নাম সবসময়ই উঠে আসে শীর্ষ তালিকায়। অনুসন্ধান, উন্মোচন এসব অনুষ্ঠানের মাধ্যমে নানান দুর্নীতি এবং অব্যবস্থাপনার চিত্র তুলে ধরে মাছরাঙ্গা। আজকে আপনি ক্যামেরায় হাত দিচ্ছেন কেন? আমরা কারো অধীনে চাকরি করেন না। স্বীকৃতি হিসেবে গত কয়েক বছরে অনুসন্ধানী সাংবাদিকতার প্রায় সব স্বীকৃতি জমা হয়েছে মাছরাঙ্গার ঝুলিতে। এটি একটি রুচিশীল চ্যানেল, টিভি চ্যানেল, এই পরিচিতিটা মাছরাঙ্গা পেয়েছে এবং এটি আমি মনে করি না যে এটা কম অর্জন। দর্শকদের মানসিকতা, দর্শকদের পছন্দ, দর্শকদের রুচি, দর্শকরা কোন খবরটা দেখতে পছন্দ করেন বা কী ধরনের খবর পছন্দ করেন, সেই বিষয়গুলো আমরা এতদিনে অনেকখানি বুঝতে পেরেছি এবং তার সেই বোঝা, সেই উপলব্ধি এবং সেই চাহিদার উপর ভিত্তি করেই আমাদের পরবর্তী পরিকল্পনা নেওয়া হবে বলে আমি আশাবাদী। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসা বাণিজ্যের হালনাগাদ তথ্য নির্ভর চুলচেরা বিশ্লেষণ আর সম্ভাবনার খবর নিয়ে প্রচারিত বিজনেস রিপোর্ট বিশ্ব ও জাতীয় অর্থনীতির নানান দিকবদলের খবর নিয়ে আসছে সপ্তাহ জুড়ে। ক্রীড়ামোদীদের জন্য মাছরাঙ্গার বিশেষ আয়োজন খেলার মাঠে। দেশি বিদেশি খেলার চমকপ্রদ আর সবশেষ তথ্যের খোরাক মিটিয়ে তৈরি করেছে নতুন মাত্রা। দর্শক শ্রোতার ভালোবাসায় সিক্ত মাছরাঙ্গা টেলিভিশন সমান জনপ্রিয় নেট দুনিয়াতেও। প্রবাদ প্রতিম শিল্পোদ্যোক্তা স্যামসন এইচ চৌধুরীর হাত ধরে 2011 সালের 30 জুলাই যাত্রা শুরু করে মাছরাঙ্গা টেলিভিশন। কিংবদন্তি সেই মানুষটি আজ নেই, কিন্তু তার দেখানো পথ ধরেই দেশীয় সংস্কৃতি লালন ও বিকাশের লক্ষ্যে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছে মাছরাঙ্গা। মাঝহার মিলন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসব মুখর দিন কাটাচ্ছে মাছরাঙ্গার কর্মীরা। পাশাপাশি গত এক দশকের বেশি সময় ধরে পাশে থাকা শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা দিনটিকে আরও রঙিন করে তুলেছে। আরও জানাচ্ছেন নুরুন নাহার উইলি। এক যুগে পদার্পণ উপলক্ষে উৎসব মুখর দিন কাটিয়েছেন মাছরাঙ্গা টেলিভিশনের কর্মীরা। ঘরোয়া নানা আয়োজনে রাঙিয়ে তুলেছেন দিনটিকে। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বিদেশে থাকায় বার্তা পাঠিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। প্লিজ থ্যাংক অল অফ মাই কলিগস অফ এমটিভি ফর দেয়ার কন্ট্রিবিউশন অন দিস অ্যানিভার্সারি ডে। মানে এই জিনিসটা আমরা আসলে উই আর প্রাউড যে উনি বাইরে থাকার পরেও মানে উনি এই দিনটাকে আমাদের সাথেই আছেন। বর্ষপূর্তি উপলক্ষে মাছরাঙ্গার শুভানুধ্যায়ীদের অনেকেই এসেছিলেন শুভকামনা জানাতে। মাছরাঙ্গা আগামীতেও সুস্থ বিনোদনের মাধ্যমে দর্শকদের রুচিশীল অনুষ্ঠান উপহার দেবে এমন প্রত্যাশা তাদের। এটার নেপথ্যে যারা আছেন, স্পেশালি আমি বলবো স্কয়ার গ্রুপের যে আমাদের অঞ্জন চৌধুরী স্যার এবং আমাদের অজয় কুমার কুণ্ডু, এই যে মানুষগুলো এত বেশি সৎ কাজের প্রতি এবং এত বিশ্বাস, এত পরিশ্রম করতে পারে, যার ফল আসলে দেখা যায় যে পুরো টিমটা। কোনো টেলিভিশনের পর্দা আমার ভালো লাগা বা এটার ফ্যান হওয়া এজ এ নির্মাতা হিসাবে প্রথম কোনো টেলিভিশন সেটা মাছরাঙ্গা টেলিভিশন। অনুষ্ঠানই বলে দেয় যে মাছরাঙ্গা কোথায় যাবে। দেশের সম্প্রচার জগতে মাছরাঙ্গা টেলিভিশন এসেছিল গুণগত পরিবর্তনের স্বপ্ন নিয়ে। বস্তুনিষ্ঠ সংবাদ, সুস্থ বিনোদনের মাধ্যমে তার অনেকটাই পূরণ করেছে মাছরাঙ্গা। মাছরাঙ্গা টেলিভিশন সবসময় চেয়েছে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ধরে কাজ করতে। অন্যরা যেমন প্রতিযোগিতায় আছে সংবাদ নিয়ে আমি কোনটা সবার আগে দিতে পারবো, মাছরাঙ্গা সবসময় চেষ্টা করেছে যেটা বস্তুনিষ্ঠ সংবাদ সেটা দর্শকদের উপহার দিতে। আমাদের চেষ্টা থাকবে আগামীতেও মাছরাঙ্গার দর্শকদের সংবাদের মাধ্যমে, বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে বিনোদিত করা। ভবিষ্যতে যেন এইভাবে দর্শকদেরকে সম্পৃক্ত আরো করতে পারি। মাছরাঙ্গা এখন পর্যন্ত যা অর্জন করেছে আমি চাই যে সেই সাফল্যের ধারা অব্যাহত থাকুক। মাছরাঙ্গা হচ্ছে একটি পারিবারিক চ্যানেল, সবাই মিলে একসাথে বসে আমরা এই চ্যানেলটি দেখতে পারি। তথ্য আর বিনোদন দিয়ে দর্শক হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছে মাছরাঙ্গা টেলিভিশন। এভাবেই আরও এগিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। নুরুন নাহার উইলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। সুরক্ষার জন্য হেলমেট ব্যবহারের নিয়ম বাধ্যতামূলক করেছে সরকার,
কিন্তু দেশে ব্যবহৃত হেলমেটের বেশিরভাগই নিম্নমানের। এমন তথ্য উঠে এসেছে বিশ্বব্যাংক ও বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউট ARI এর এক গবেষণায়। আনোয়ার হোসেনের ক্যামেরায় রায়হান শোভনের রিপোর্ট। এক যুগ আগেও দেশে মোটরসাইকেলের সংখ্যা ছিল মাত্র 6 থেকে 7 লাখ। গবেষকদের হিসেবে সেই সংখ্যা এখন বেড়ে দাঁড়িয়েছে 35 লাখে। একই সাথে বেড়েছে দুর্ঘটনার হারও। নিয়ন্ত্রণে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। সেই সুবাদে বেড়েছে হেলমেটের ব্যবহার। ব্র্যান্ড ভেদে দেশের বাজারগুলোতে পাওয়া যাচ্ছে 150 থেকে শুরু করে 20,000 টাকার হেলমেট। তবে বেশিরভাগ ক্রেতার পছন্দের শীর্ষে কম দামি হেলমেট। পিছনে পিলিয়নকে ওঠার জন্য নেয়া আর কি, যাতে অন্তত ট্রাফিকের মামলা থেকে পাওয়া যায় আর কি, রেহাই পাওয়া যায়। মূলত এই উদ্দেশ্যে এটা নেয়া। অনেক দামি দামি হেলমেট আছে, এখন কাস্টমারের চাহিদা মতন ভাই আমাদের করতে হয়, কথা বলছেন। কাস্টমারের চাহিদা মতো দিতে হয়, কাস্টমারের চাহিদা যেটা বেশি এটাই তো আমাদের। তবে আমরা বলে দিই কোনো সেফটি নেই। হেলমেট মূলত ব্যবহার করা হয় সুরক্ষার জন্য। নিম্নমানের হেলমেট দিয়ে যা প্রায় অসম্ভব। তাহলে নিম্নমানের হেলমেটের দিকে কেন ঝুঁকছেন ক্রেতারা? আমি যখন ওইটা নিয়ে বের হই তখন ওরা বলে ভাই এই হেলমেট নিয়ে আসছেন, এটা আমার মাথায় ঢুকে না, বা আপনার মাথার সাইজ আমার মাথার সাইজ সেম নাও হতে পারে। দ্যাটস ওয়াই এটা দেওয়া হয়, উনি জাস্ট মামলার হাত থেকে রক্ষা করার জন্য, আর কিছুই না ভাই। 350। আচ্ছা, আর এর থেকে কমে একটু? এর থেকে কমে আরো নেবেন, এই যে আছে 150 টাকা। বিশ্ব ব্যাংক ও দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের যৌথ গবেষণায় উঠে এসেছে ঢাকার 98% মোটরসাইকেল ব্যবহারকারী হেলমেট ব্যবহার করেন, যার মধ্যে 8% চালক ও আরোহী মুখমণ্ডল ঢাকা হেলমেট ব্যবহার করেন। 24% চালক ব্যবহার করেন ওপেন ফেস বা হ্যাট, আর 65%ই ব্যবহার করেন হাফ ফেস হেলমেট। অর্থাৎ মানহীন হেলমেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 89%। BDS 1136 একটি স্ট্যান্ডার্ড দেওয়া আছে এবং সেখানে হেলমেটের যে গুণগত মানগুলি কি হবে সেটা কিন্তু বলা আছে। অর্থাৎ শুধু হেলমেট পরলেই হবে না, সঠিকভাবে হেলমেট পরা এবং গুণগত মান যে ধরে রাখার বিষয়, এটি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। আইনের আসলে কিছুটা পরিবর্তন বা সংশোধন কিন্তু লাগবে। সড়ক পরিবহন আইনে হেলমেট ব্যবহার না করলে জরিমানার বিধান থাকলেও আইনে নেই মানসম্মত হেলমেট ব্যবহারের ব্যাপারে কোনো সুনির্দিষ্ট নির্দেশনা, জানায় ট্রাফিক বিভাগ। আমাদের আইন অনুযায়ী আমরা দেখছি যে তার হেলমেট আছে কি নাই, বাট হেলমেটের কোয়ালিটি কেমন, সেটার বিল্ড কোয়ালিটি কেমন, সেটা কতদিন লাস্টিং করবে, কিংবা সেটা কতটুকু অ্যাক্সিডেন্ট প্রুফ, সেটা কতটুকু সেফটি দিবে বাইকারকে, এটা আসলে আমাদের খালি চোখে দেখে তো বোঝার উপায় নাই। বিশেষজ্ঞরা বলছেন, আইনে হেলমেটের ব্যাপারে মানের নির্দেশনার পাশাপাশি ব্যক্তি সচেতনতা না বাড়ালে মোটরসাইকেল দুর্ঘটনা ও এ থেকে ক্ষয়ক্ষতি এড়ানো কঠিন। রায়হান শোভন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কোথাও অরক্ষিত রেলগেট, আবার কোথাও নেই গেটম্যান। দেশের বিভিন্ন স্থানে এমন রেলগেটগুলোতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক ব্যবহারকারীরা সচেতন না হলে রেলগেটে দুর্ঘটনার হার কমবে না বলে জানান রেল সংশ্লিষ্টরা। রিপোর্ট করছেন ওবায়দুল কবির। ট্রেন আসছে, তবু রেলগেটের সিগন্যাল পেরিয়ে যানজটে থাকা সড়কে এগিয়ে যেতে চায় বাসটি। ফলাফল দুর্ঘটনা। মগবাজার রেলগেটে এই দুর্ঘটনার 13 বছর পেরিয়ে গেলেও এখনো একই স্থানে দেখা মিলে এমন দৃশ্য। ট্রেন আসার আগে রেলগেটে কর্তব্যরতরা গেট ফেললেও তা অনেক সময়ই মানতে চান না অনেক চালক। গেটের সামনে যদি মনে করেন আপনার 6 ইঞ্চি জায়গাও থাকে, সেটার ভিতরে একটা হুন্ডা ঢুকিয়ে দেয়। বেরিয়ালগুলো ফালানোর পরে এখানে অনেক লোক গায়ে ঝগড়া করে চলে যেতেছে। সবশেষ গতকাল চট্টগ্রামের মিরসরাইয়ে একটি মাইক্রোবাস লেভেল ক্রসিংয়ে উঠে পড়লে ঢাকা থেকে ছেড়ে যাওয়া মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। মারা যান গাড়িটির চালকসহ 11 জন। এছাড়াও বন্দরনগরীর অন্যান্য লেভেল ক্রসিংয়ে গেটম্যান ও লেভেল বার থাকলেও নিয়ম অমান্য করে ঝুঁকি নিয়ে রেললাইন পার হন যানবাহন চালকরা। গেটম্যানদের বাধা মানতে চান না তারা। সাধারণ যানবাহনের পাশাপাশি নিয়ম ভাঙছে প্রশাসনের গাড়িও। প্যাসেঞ্জারের কারণে যে বলতেছিলেন, উনি আমাকে বললো যে চলে যাওয়ার জন্য, আমি বললাম না, এত রিক্সা যাওয়া ঠিক হবে না। না, এটা বলেছে আর কি, আমার তারা ছিল না, কিন্তু এটা আমার অপরাধী। এদিকে দেশের অনেক স্থানে রেল ক্রসিংয়ে নেই গেট ও গেটম্যান। এই যেমন হিলির বড়চড়া, যানবাহন ও মানুষ পার হয় নিজ দায়িত্বে, ফলে ঘটে ছোট বড় দুর্ঘটনা। একই অবস্থা নাটোরের বিভিন্ন স্থানেও। অরক্ষিত রেলগেটে সাইনবোর্ড লাগিয়েই দায়িত্ব শেষ করেছে রেল কর্তৃপক্ষ। আমাদের গেটম্যান না থাকার কারণে দুর্ঘটনা ঘটে যায়।
প্রতিদিন 200 গাড়ি যাওয়া আসা করে, 2-4 হাজার লোকজন যাওয়া আসা করে। গেট না হলে আমাদের জনগণের অনেকটা নিরাপত্তা হয় না, খুব রিস্কে পার হতে হয়। রেলওয়ে পূর্বাঞ্চলের সাম্প্রতিক হিসাবে ওই এলাকায় রয়েছে 771টি অবৈধ রেল ক্রসিং। পশ্চিমাঞ্চলেও আছে এমন অনেক রেল ক্রসিং। পাকশি বিভাগে রয়েছে 141টি রেলগেট। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা। চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় নিহতদের দাফন হাটহাজারীতে সম্পন্ন হয়েছে। এদিকে এই ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য সাময়িক বরখাস্ত গেটম্যান সাদ্দামকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্ঘটনায় নিহতদের মধ্যে 5 জনের জানাজা সকালে হাটহাজারীর খন্দকিয়া সমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাজার হাজার মানুষ। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগে গ্রেফতার গেটম্যান সাদ্দাম হোসেনকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের 11 যাত্রী নিহত হন। এ ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। মুক্তির দ্বিতীয় দিনে হল ভর্তি দর্শকদের সামনে প্রদর্শিত হচ্ছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত চলচ্চিত্র হাওয়া। ঢাকা ও ঢাকার বাইরের হলগুলোতে উপচে পড়া ভিড়। মৌমিতা জান্নাতের রিপোর্ট। কালাকালা গানের উন্মাদনা যেন থামছেই না। সঙ্গীতের অপরিমেয় শক্তিকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছে গানটি। গানের টানেই পরিবার, পরিজন, বন্ধু, আত্মীয় নিয়ে দল বেঁধে আসছেন সবাই হাওয়া সিনেমা দেখতে। চলচ্চিত্রের প্রয়োজনে আমরা গানটাকে ব্যবহার করেছি। এই মোমেন্টটাকে যে ধরেন মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করেছে, পুরো গানটাকে যে মানুষ একদম নিজে ওন করতেছে, এটা আসলে ঈশ্বরের দান। তবে গান কিংবা আকর্ষণীয় ট্রেলার প্রচারের এইসব মাধ্যম দর্শককে হলে টেনে আনলেও চলচ্চিত্রটি কতটা সন্তুষ্ট করেছে তাদের, এর উত্তর মিলল শো শেষে মানুষের পরিতৃপ্ত চেহারাতে। আগাম টিকিট কেটে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে প্রত্যাশার পারদ চড়িয়ে যারা হলে ঢুকেছেন তারা জানালেন হাওয়া হতাশ করেনি। চঞ্চল চৌধুরীর ওয়ার্ক মানেই হচ্ছে একটা মাস্টারপিস, তো ওনার সেই ক্যারেক্টারগুলো সেইভাবে জীবন্তভাবে ফুটে এসেছে। আরবান ওরিয়েন্টেড ফিল্ম যারা দেখে তাদের কাছে নিঃসন্দেহে খুবই ভালো লাগবে। বাংলাদেশের আমার মতে এখন পর্যন্ত আমার দেখা বেস্ট। ছবির অভিনেতা কলাকুশলীরাও হলে হলে গিয়ে দর্শকদের সাথে ভাব বিনিময় অব্যাহত রেখেছেন। হাওয়াকে ঘিরে চলচ্চিত্রে যে পরিবর্তনের হাওয়া বইছে এর জন্য কৃতজ্ঞতা জানান দর্শকদের। এই যে স্বতঃস্ফূর্তভাবে দর্শক আবার হলে ফেরা শুরু করেছেন, এটা আমি মনে করি দর্শকের বিজয়। আমাদের কাজের সাথে সাথে দর্শক আমাদের সিনেমা নিয়ে তারা আসলে বিজয়ী হচ্ছে। সিনেমায় যখন আসলে চরিত্রগুলো চরিত্র হয়ে উঠবে, গল্পটা যখন দর্শককে কানেক্ট করবে, তখন কিন্তু দর্শক এই রকম হাওয়ার মতো ভালোবাসা নিয়েই আপনার কাছে আসবে। গতকাল সারা দেশের 23টি হলে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত, রাঁধুনি নিবেদিত এবং সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত বহুল প্রতীক্ষিত সিনেমা হাওয়া। মুক্তির দ্বিতীয় দিনে ঢাকার বাইরে গাজীপুর, সাভার, চট্টগ্রাম, পাবনা, সিলেট, খুলনা সহ দেশের অন্যান্য অঞ্চলের হলগুলোতেও দেখা গেছে উপচে পড়া ভিড়। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা। রোহিঙ্গা বাংলাদেশের জন্য বোঝা। তাদের দ্রুত নিজ দেশে ফিরিয়ে দিতে সরকার সব ধরনের চেষ্টা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রযুক্তির অপব্যবহার করে মানব পাচার সংক্রান্ত এক সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানব পাচার বন্ধে জিরো টলারেন্সের সরকার। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, খাদ্য, স্বাস্থ্য বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতা করলেও রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার বিষয়েও সহযোগিতা দরকার। রোহিঙ্গা সমস্যা সমাধানে উন্নত দেশগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি। আন্তর্জাতিক। ইউক্রেনের শস্য সার রপ্তানির চুক্তিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। কৃষ্ণ সাগর হয়ে দ্রুতই এসব পণ্য পরিবহন শুরুর বিষয়ে আশাবাদী তারা। পরিষদের একটি বৈঠকে ইউক্রেন প্রতিনিধি জানান, রপ্তানির জন্য 2 কোটি টন খাদ্যপণ্য প্রস্তুত রাখা হয়েছে। কৃষ্ণসাগরীয় একটি বন্দর পরিদর্শনে গিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও বলেছেন, খাদ্যশস্য পরিবহন শুরুর সংকেতের অপেক্ষায় আছে কিয়েভ। গেল 22 জুলাই তুরস্কের মধ্যস্থতায় খাদ্যশস্য রপ্তানির এই চুক্তি করে রাশিয়া ও ইউক্রেন। খেলার খবর। হারারেতে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়ের ছুড়ে দেয়া 206 রানের জবাবে এখন ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে 2 উইকেটে 63 রান। এই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে এটি জিম্বাবুয়ের সর্বোচ্চ সংগ্রহ।
টস জিতে ব্যাট করতে নেমে যদিও দুই ওপেনার রেগিস চাকাভা ও ক্রেইগ আরভিনকে আগ্রাসী হওয়ার সুযোগ দেননি বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজ ও মুসাদ্দেক এই দুইজন নেন 2টি উইকেট। শন উইলিয়ামসকেও মুস্তাফিজ ফেরান 33 রানে। তবে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের বোলারদের তুলোধুনো করতে থাকেন মেদেভেরে ও সেকান্দার রাজা। দুজনে মিলে স্কোরবোর্ডে জমা দেন 91 রান। মেদেভেরে 46 বলে 67 ও সেকান্দার রাজা মাত্র 26 বলে খেলেন 65 রান। সন্ধ্যার সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। বস্তুনিষ্ঠ সংবাদ আর পরিচ্ছন্ন রুচির অনুষ্ঠান নিয়ে যুগসন্ধিক্ষণে পারিবারিক চ্যানেল মাছরাঙা টেলিভিশন, ভবিষ্যতে আরও সমৃদ্ধ হবার অঙ্গীকার। শুধু মামলার ঝামেলা এড়াতে মানহীন হেলমেট ব্যবহার করেন দেশের প্রায় 89% চালক। তথ্য গবেষণা রিপোর্টে মান যাচাইকারীরাও নির্বিকার। অরক্ষিত রেলগেটের কারণে দেশের বিভিন্ন স্থানে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। সড়ক ব্যবহারকারীদের সচেতন হতে হবে বলছেন সংশ্লিষ্টরা। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও যে কোনো সময় দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ। তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও পরতে উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে খালেদা আক্তার শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।